আলোচনা হবে। শওকত মোল্লার পরে জাহাঙ্গীর খান তিনিও গ্রেপ্তার হলেন। দেখুন ব্যাপারটা হচ্ছে অনেক আগে এদের গ্রেফতার হওয়া দরকার ছিল। শওকত সাহেবের দক্ষিণ বামুনিয়া গ্রামের চালতাবেড়িয়া অঞ্চল ভাঙড় বিধানসভায় বোম তৈরি করছিল, যে বোম দিয়ে আইএসএফ তথা বিরোধীদের উপরে আক্রমণ করতো, প্রাণে মারতে চেষ্টা করেছিল। কিন্তু বোম তৈরি করার সময় বোম ফেটে একজন মারা যায়, বেশ কয়েকজন গুরুতর চোট হয়েছিল, আঘাত পেয়েছিল। যে নিয়ে এসে বোম তৈরি করাচ্ছিল ওহিদুল ইসলাম আগে গ্রেফতার হয়েছিল। পরবর্তীতে আমরাও জানতে পেরে গিয়েছিলাম যে শওকত সাহেবের নেতৃত্বে এগুলো সব হয়েছিল। শওকত সাহেবকে তো ভোটের আগে ধরা দরকার ছিল, কারণ ভোটের পরে ধরেছে। এখন দেখা যাক কী কী আছে। ওনার বিরুদ্ধে শুধু বোম বাঁধা নয়, একাধিক মার্ডার কেস আছে, সেগুলো হবে। ভাঙড়ের রাজ্জাক খা তৃণমূলের নেতাকে এই শওকত সাহেবের ইন্ধনে খুন হয়েছে, সেই মামলা হবে। আমাদের 3টে কর্মীকে পঞ্চায়েত নির্বাচনে খুন করেছে, সেই মামলা হবে। ক্যানিং পূর্বে প্রচুর লোকের জমি জায়গা লুট করেছে, সেই মামলা হবে। অনেক বেনামি সম্পত্তি আছে, সেগুলো ইডি দেখবে। এক কথায় সূর্যের মুখ আমার মনে হয় উনি আর দেখতে এখন পাবেন না বেশ কিছু। আজকে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান, সোনিয়া গান্ধীর পাশে তাকে দেখা যাচ্ছে, বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপার। আমি আবারও বলছি, যদি সত্যিকারের অর্থে মমতা ব্যানার্জি মহাশয়া বিরোধী রাজনীতি করতে চাই পশ্চিম বেঙ্গলের, সর্বপ্রথম কাজে ওনার এই বিধানসভার মধ্যে আসা। এই বিধানসভায় যতক্ষণ না আসতে পারে, আমি মনে করব বিজেপিকে পশ্চিমবাংলাটা অপবাদ দিয়ে দিল্লিতে একটু দেখানোর রাজনীতি করতে হবে। এতে 15 বছর ধরে দুধেল গাইগুলোকে বোকা বানিয়েছে, তাদের মাসিয়া সেজেছিল। আগামী দিনে মাসিয়া সাজবার একটা নতুন চক্রান্ত, আর কিছুই না। হুমায়ুন কবির বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রেজিনগর থেকে দাঁড়ান তাহলে তিনি তার পাশে দাঁড়াবেন, তাকে জেতানোর জন্য সবকিছু চেষ্টা করবেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ায় তাহলে আইএসএফ কি সেখানে প্রার্থী দেবে না? কেন দেবো না? আইএসএফ এর রেজিনগরের প্রার্থীদের প্রশ্ন আসছে না, কারণ বামেদের সাথে আমাদের জোট ছিল। আমরা রেজিনগরটা আমাদের ভাগে পড়েনি, সুতরাং আমাদের প্রার্থীদের এখানে প্রশ্ন আসছে না। যদি সিপিএম জোটে আগিয়ে নিয়ে যেতে চায় তাহলে প্রশ্ন আসছে না। দ্বিতীয় কথা হচ্ছে, সামনে কে থাকলো আমাদের দেখার প্রয়োজন নেই। আমরা আমাদের জোটে লড়াই করব। আমরা চাইবো জোট থেকে এবারে গতবারে 2021 নির্বাচনে একটা ছিল, এবারে 2টো হয়েছে, যাতে 3টে আরও বেশি করা যায়, তার লড়াই চালাবো।